তথ্য সংশোধন করে ই পাসপোর্ট করছে। এখন এই পাসপোর্টটা কি জাওয়াজ সিস্টেম মালুমাত হবে? এই ধরনের একটা প্রশ্ন সৌদি প্রবাসীদের মনের মধ্যে আছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যদি আপনার তথ্য সংশোধন করে যে কোনো তথ্য, নিজের নাম, মা বাবার নাম, ঠিকানা সংশোধন করে এমআরপি থেকে ই পাসপোর্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনার মালুমাত করতে কোনো ধরনের সমস্যা হবে না। এবারে তথ্য যতটুকুই সংশোধন হোক, হয়তো বা আপনার নাম চেঞ্জ হয়ে গেছে, মা বাবার নাম চেঞ্জ হয়ে গেছে, পার্মানেন্ট অ্যাড্রেস পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ যতটুকুই তথ্য সংশোধন আপনি করার পর আপনি যদি ই পাসপোর্ট করতে পারেন, ই পাসপোর্ট আপনার হাতে থাকে, সেক্ষেত্রে মালুমাত করতে কোনো ধরনের ঝামেলা হবে না। প্রশ্ন আসবে কেন ঝামেলা হবে না? কারণ সৌদির সিস্টেমে, সৌদি সরকারে যখন আমাদেরকে নতুন পাসপোর্ট আপডেট করার সুযোগ দেয়, তখন সেখানে শুধুমাত্র নতুন পাসপোর্টের নাম্বার এবং কি পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা আপডেট করে দেয়, আর কোনো কিছু আপডেট করে না। বাকি সবই আমার পুরাতন পাসপোর্টের মতোই থাকে হুবহু। এক্ষেত্রে পাসপোর্ট মালুমাত করলে মেয়াদটা আমি দেখতে পাই, মেয়াদটা ঠিকই থাকে 5 বছর 10 বছরের, কিন্তু পাসপোর্টের তথ্যগুলো আগের মতো থাকে। এখন আপনি যদি তথ্য কোনো কিছু সংশোধন করেন, আপনার নাম সংশোধন করছেন, জাওয়াজ সিস্টেমে কিন্তু আপনার নামটা আপনি চেঞ্জ করতে পারলেন না। একইভাবে মা বাবার নাম যদি হয়, তাও আপনি এটা চেঞ্জ করতে পারবেন না, ঠিকানা তো জাওয়াজ সিস্টেমে থাকেই না। এখন মেন প্রশ্ন আসবে আবার যে এগুলো কি আমি চাইলে চেঞ্জ করতে পারবো কিনা, অর্থাৎ পাসওয়ার্ড আপডেট করছি কিন্তু তথ্য যে সংশোধন করছি ওই সংশোধন করার তথ্যটা জাওয়াজাত সিস্টেমে নেই, তাহলে আমি এটাকে আপডেট করতে পারবো কিনা? তাদের জন্য উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি চাইলে আপনার তথ্য সংশোধন করা গুলাও জাওয়াজাত সিস্টেমে আপডেট করে নিতে পারবেন, তবে এক্ষেত্রে পরিপূর্ণভাবে আপনার কফিলের সাহায্য আপনাকে নিতে হবে। এটা নিজে নিজে কারো মাধ্যমে সম্ভব না। কফিল যদি চায়, আপনাকে সাথে নিয়ে আপনার নতুন ই পাসপোর্টটা নিয়ে জাওয়াজাত গেলে নতুন ই পাসপোর্ট অনুযায়ী আপনার তথ্যগুলো আপডেট করে দিতে পারবে। এটা সম্ভব, এটা অনেকেই করছে, এমন নয় যেটা করা যায় না। এই ক্ষেত্রে আপনার কফিলের সাহায্য নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে মালুমাতের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, মালুমাত করা যাবে, কারণ মালুমাত করার সময় শুধুমাত্র পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের এক্সপায়ারি ডেট, এই দুইটা জিনিসই আপডেট হয়, কাজে লাগে। আপনার নাম, গ্রাম এগুলো কিছুই দেখা হয় না। এক্ষেত্রে মালুমাত নিয়ে কোনো ভয়ের কারণ নাই। আর আপনার কফিলের সাথে যদি কথা হয়, যোগাযোগ থাকে, সেক্ষেত্রে তো আরো ভালো। কফিলকে নিয়ে একদিন জাওয়াজাতে গিয়ে বর্তমান পাসপোর্ট অনুযায়ী তথ্যগুলো আপডেট করবেন। তো কফিল গেলেও অনেক ধরনের প্রশ্ন করতে পারে, সেক্ষেত্রে আপনি নিজের দেশের ন্যাশনাল এনআইডি দেখাবেন, কি জন্য আপনি সংশোধন করছেন এগুলো দেখাবেন। দেখালে ইনশাল্লাহ নামটা এগুলো আপনাকে আপডেট করে দিবে। হয়তো নতুন ইকামা কার্ডের জন্য আপনার কিছু টাকা খরচ হবে, 100-200 রিয়াল দিয়ে আপনি নতুন ইকামা কার্ড করে নেবেন, কোনো সমস্যা নেই। আর বয়সের ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যা পড়তে পারেন। কফিল গেলেও যাওয়ার সিস্টেমে বয়সটা আপনার চেঞ্জ করে দিবে কিনা এ ব্যাপারে সঠিক কোনো ধারণা আপনাকে আমি দিতে পারতেছি না। তবে বেশিরভাগ সম্ভাবনা আছে বয়সটা চেঞ্জ করে না দেওয়ার। কারণ কি, সৌদি আরবের প্রতিটা দেশের শ্রমিকের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। আপনি কিন্তু একটা সময় পরে কাজের বিষয়ে সৌদি আরব থাকতে পারবেন না। সৌদি আরব না, এটা সব দেশে কাজের বিষয়ে একটা সময় থাকে। আপনি 80 বছর বয়স, আপনি কিন্তু তখন কাজের বিষয়ে থাকার নিয়ম নাই কোনো দেশে। এই কারণে বয়সটা আপনাকে হয়তো বা চেঞ্জ করে দিবে না। তবে বাকি সবই আপনি চাইলে কফিলের মাধ্যমে চেঞ্জ করে নিতে পারেন। এটা মালুমাতের পরেও হইতে পারে, অথবা কফিল সাথে গিয়ে মালুমাত জাওয়াজাত থেকে করে দিতে পারে। দুই ধরনের সিস্টেম আছে, কোনো সমস্যা নেই। তো আশা করতেছি যারা প্রশ্ন করেন বা চিন্তায় আছেন যে তথ্য সংশোধন করে ই পাসপোর্ট করলে এটা কি মালুমাত করতে পারবো কিনা, আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন। মালুমাত নিয়ে কোনো সমস্যাই নেই যদি আপনি ই পাসপোর্ট করে ফেলতে পারেন। মেন সমস্যা হয় ই পাসপোর্ট করার সময়, তথ্য সংশোধন করা পাসপোর্ট করার সময় আসল সমস্যা, এরপরে কিন্তু বেশি একটা সমস্যা নেই। তো বিষয়টা বুঝতে পারছেন আশা করতেছি। ভিডিওটা শেয়ার করবেন, এই ধরনের প্রশ্নের উত্তর অনেকেই খোঁজে। ভিডিওটা দেখলে উনি কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, আসল জিনিসটা বুঝতে পারবে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। এই ধরনের আপডেট আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।